ওয়েলকাম ভিউয়ার্স। কথা মতো আজকে কোডিং নিয়ে কিছু বলবো, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। হোয়াই শুড উই রাইট কোড ইউজিং লেয়ার্ড ডিএও সার্ভিস অ্যাপ্রোচ? আমরা যে কোডিংগুলো করি যখন স্কুল কলেজের লেভেলে, তখন দেখেছি এই ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কোডিংটা করি না। বেশিরভাগই ওই মেন অ্যাপের মধ্যে আমরা টানা প্রোগ্রামগুলো লিখে যাই। কখনো কখনো কোনো ফাংশন ইউজ করি, বা সেভাবে কিন্তু আমরা ওয়াকিবহাল থাকি না, একটা বাধা গতে করে যাই। এবার মডেল সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল, এসডিএলসি যেটা, সেটা আমরা এগুলো আলোচনা করি। ওয়াটারফল মডেল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, আইটারেটিভ মডেল, এজাইল মডেল। তো এগুলোর কথা কিন্তু হচ্ছে না। এগুলো আমি বেশি বলবো না, এগুলো নিয়ে কথা খুব একদম শর্টে বলছি। ওয়াটার মডেল কি? ধাপে ধাপে কাজ করা, রিকোয়ারমেন্ট হলো, ডিজাইন হলো, কোডিং হলো, টেস্টিং হলো, দেন ডিপ্লয়মেন্ট। একটা প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করা হলো, প্ল্যান আগে স্যাংশন হবে, সেটা অনুযায়ী অ্যাকর্ডিংলি। কিন্তু একবার বাড়ি তৈরি হয়ে গেলে কিন্তু সেটা চেঞ্জ করা কঠিন। খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেন ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, এজাইল মডেল এখন পপুলার। আর বেশিরভাগ সময় আমরা স্কুল কলেজে করি ওই বিগ ব্যাং মডেল। কোনো প্ল্যানিং নেই, লাস্ট নাইট যেটা বললো আমাদের ইমিডিয়েটলি প্রজেক্ট জমা দিতে হবে, আমরা করে দিলাম একটা এআইকে কাজে লাগালাম, কিছু হ্যাপাজার্ড ওয়েতে করে দিলাম কিছু, বা এই দেখি আগের বছরের প্রজেক্টটা আছে নাকি, তার আগের বারে এসছে কিনা, কারোর কাছে আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ইউজুয়াল প্র্যাকটিস এগুলো, এ নিয়ে আর বেশি আমরা আলোচনা করব না। এবার জেনারেল অ্যাপ্রোচ কি হয়, আমি তিনটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আজকে আলোচনা করব: সি ল্যাঙ্গুয়েজ, জাভা অ্যান্ড পাইথন। খুব সিম্পল এক্সাম্পল নিলাম, ফ্যাক্টরস অফ এ নাম্বার। আমি তো ফ্যাক্টর বার করার লজিক নিয়ে মাথা গলাবো না, স্ট্রাকচারটা এর পরেই কিন্তু অ্যাট্রাকটিভ। আগে দেখে নিই একবার সিতে কি করেছি। ও ঠিক আছে, খুব কাঁচাভাবে প্রোগ্রামটা হয়েছে। 1 to that নাম্বার, সব কটা নাম্বার দিয়ে ডিভাইড করে দেখছি রিমাইন্ডার 0 কিনা। ইফ 0, দেন যেটা দিয়ে ডিভাইড করছিলাম তাকে প্রিন্ট করে দেওয়া, ডিভিজারটাকে। এবার জাভাতেও একই ফান্ডা, লজিক তো কোনো চেঞ্জ নেই। পাইথনে একটু ছোট হয়ে গেল, পাইথনের সিনট্যাক্স অনুযায়ী যেরকম সেরকম, কিন্তু হ্যাঁ, লজিকটা অনেকভাবেই করা যেতে পারে। একটু বেটার লজিক হলো, আমি তো এক আর সেই নাম্বার দিয়ে ডিভিজিবল বটেই, যে কোনো নাম্বার। দেন স্টার্ট উইথ 2, 2 থেকে শুরু হলো, আর নাম্বারটার হাফ অবধি গেলেই তো যথেষ্ট, তাই না? হাফের পরে তো যেমন 12, 6 এর পরে আর কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল নয় এক্সেপ্ট 12। তো আমরা একদম প্রথমে 1টাকে প্রিন্ট করে দিলাম, শেষে নাম্বারটাকে প্রিন্ট করলাম, আর মাঝে 2 to half অফ দ্য নাম্বার চেক করে সেটা প্রিন্ট করলাম। সিম্পল নাম্বার, সিম্পল একটা প্রোগ্রাম। তো জেনারেল অ্যাপ্রোচে আমরা এইভাবেই সব প্রোগ্রাম করে থাকি। আমার অবজেক্টিভটা একটু বুঝতে হবে, কিন্তু আমি ফ্যাক্টর বোঝানোর জন্য আসিনি। আমাদের অ্যাপ্রোচটা এরকমভাবেই হয় জেনারেলি। এবার আসি, হোয়াট ইজ লেয়ার্ড আর্কিটেকচার অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি ট্রেন্ড। আমার একটা কন্ট্রোলার থাকবে, যেটা দিয়ে আমি কন্ট্রোল করব প্রোগ্রামের বাকি অংশগুলো, সেটা মেন অ্যাপ। দেন থাকবে সার্ভিস লেয়ার, যেখানে সমস্ত রকম লজিক নিয়ে, ভ্যালিডিটিও আমরা রাখতে পারি, লজিক নিয়ে কাজ করব। ডিএও লেয়ার, ডেটা অ্যাক্সেস অবজেক্ট লেয়ার, এখানেই ডেটা অ্যাক্সেসিং, বা মূলত তারপরে আমরা সেটা ডেটাবেস বা ডেটা সোর্স আমরা কি ইউজ করছি, এসকিউএল, নো এসকিউএল ইত্যাদি যা যা ইউজ করব আমরা ডেটাবেস হিসাবে, সেটা এই স্তর চার্ট। তো এটা কেন করা হয়, এই যে এটা ইম্পর্টেন্ট, সার্ভিস মেক্স ডিসিশন, ডিএও অনলি ফেচেস ডেটা। এবার প্রত্যেকটা লেয়ারের একটা
ক্লিয়ার রেসপন্সিবিলিটি থাকে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এবং এটা টিম ওয়ার্ক একটা হয়। একজন গোটা প্রোগ্রাম তো করে না, গোটা প্রজেক্ট করে না কিছু। ফ্যাক্টর নিয়ে তো আর কোনো কোম্পানি কাজ করবে না এখানে, কিন্তু আমার অ্যাপ্রোচটা সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, যেটা আমি নিজেও স্টুডেন্ট যখন ছিলাম খুব অসুবিধা হয়েছে, এইভাবে কেউ এক্সপ্লেন করতো না, ওই লজিকটা দিয়ে একবারে মেন অ্যাপে হয়ে গেল গোটা প্রোগ্রাম লেখা। এবার দেখা যাক, একজন ডেভেলপার সে কাজ করবে ডিএও নিয়ে, ডেটা অ্যাক্সেস নিয়ে, আরেকজন সার্ভিস লেয়ারে কাজ করবে, ডিসিশন নিয়ে কাজ করবে, আরেকজন ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করবে। এই প্যারালালি ডেভেলপমেন্টটা চলতে থাকে বিভিন্ন লেয়ারে। তো ক্লিনার এবং প্রফেশনাল কোড স্ট্রাকচার থাকবে। আমাকে যখন কোনো আমার ইন্টারভিউ নেবেন, আমার কোডিংটা দেখে কিন্তু অনেক কিছু জাজ হবে। আজকের দিনে কিন্তু আমি আগের বলেছিলাম চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি কিভাবে প্রোগ্রাম করছি রান করলেই হলো না, সেটা ম্যাটার করে। আমার স্ট্রাকচারটা কি, আমার নেমিং অফ ভেরিয়েবলস বা ফাংশনস কিরকম করে নাম দিচ্ছি, হ্যাঁ, সেপারেশনের যে টিম ওয়ার্কের চিন্তাটা, ভাবনা, মডিউলার প্রোগ্রামিং। You think like a professional. You can skill code. Structured code reflects good decision. এটা কিন্তু আমাদের চিন্তা করে প্রোগ্রাম করতে হবে। কাম টু দ্য পয়েন্ট। তাহলে ডিএও স্টাইল লেয়ার্স, ইন্ডাস্ট্রি থিঙ্কিং ফর কোডিং। অ্যাপ থাকবে, লজিক নিয়ে রিজনিং নিয়ে কাজ করব সার্ভিস লেয়ারে, ডিএও ডেটা অ্যাক্সেস। আমরা সাধারণত ডেটাবেসের ক্ষেত্রেই ইউজ হয় এই ব্যাপারটা, যেখানে ব্যাকএন্ডে কোনো ডেটাবেস ইউজ করি। কিন্তু একদম প্রথম থেকে যদি আমি ইন্ডাস্ট্রি থিঙ্কিংটা ঢোকাতে পারি স্টুডেন্টদের একটা পর্যায়ের পর, দেন মানে মাই কোয়েশ্চেন ইজ দ্যাট উই স্টার্ট ফ্রম ভেরি বেসিক লেভেল, semester 1, semester 2, semester 3. In this way we are learning C, then Java, then that is OOPS concept, etc., then Python, etc., like that, web development. But the approach should be different. না, ধীরে ধীরে যখন আমরা এগিয়ে যাব, প্রোগ্রামের স্ট্রাকচারটা তো একটু বলা উচিত, সেটাই। তো আমরা ছোট প্রোগ্রাম দিয়ে দেখব, ওই আমাদের ডেটা অ্যাক্সেস তো আছে, আমরা একটা নাম্বার তো ইউজারের কাছ থেকে নেব, সেটাই আমি ডেটা অ্যাক্সেস হিসেবে চিন্তা করি। এবার প্রোগ্রামটা তো এটা, এন্টার এ নাম্বার, প্রিন্ট ফ্যাক্টরস অফ ইট। এ নিয়ে এত ঝামেলা করার দরকার কি না, আবার বলছি ওই ইন্ডাস্ট্রি লেভেলের স্ট্রাকচারটার জন্য বলছি। চলা যাক, সিতে কি করব? সিতে আমি মডিউলার প্রোগ্রাম করে নিচ্ছি, ফাংশন। আমরা ডিএও লেভেল ডেটা অ্যাক্সেসের জন্য আমরা গেট নাম্বার বলে একটা ফাংশন ইউজ করি। এবার সেটার ফ্যাক্টর কি করে বার করব, তার লজিকটা আমরা সার্ভিস লেয়ারে চিন্তা করি। সেটা একটা সার্ভিস লেয়ার ইমাজিন করে আমরা ফাইন্ড ফ্যাক্টরস বলে একটা ফাংশন করে নিই। আর মেইন কন্ট্রোলারটা হচ্ছে মেইন ডিএও আইডিয়া অ্যাপ্লাইড ইন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজেও আমরা ডিএও আইডিয়াটা অ্যাপ্লাই করছি। তো ডিএও ডেটা অ্যাক্সেস ইন্ট গেট নাম্বার, কারণ রিটার্ন করবে নাম্বারটা, সেখানে আমরা ভেরিয়েবল নিলাম, স্ক্যান করলাম, স্ক্যান করার পরে সেই নাম্বারটা যেটা ইউজার দিল সেটাকে রিটার্ন করলাম, অবভিয়াসলি মেনে। তো মেনে আসি, ইন্ট নাম্বার ইকুয়াল টু গেট নাম্বার, তো রিটার্ন করলো আমার নামটা, এই নাম্বারে আমি পেয়ে গেলাম। দেন আমি সার্ভিস লেয়ারে পাঠাচ্ছি, ফাইন্ড ফ্যাক্টরস, নাম্বারটা পাস করলাম আর্গুমেন্টস হিসাবে। ফাইন্ড ফ্যাক্টরস এর সেম লজিক কাজ করলো, রিটার্ন 0। তো বোঝা গেল এটা হচ্ছে অ্যাপ্রোচটা। ডিএও লেয়ারের জন্য আমরা গেট নাম্বার ফাংশন ইউজ করলাম, সার্ভিস লেয়ারের জন্য ফাইন্ড ফ্যাক্টরস, যেখানে শুধু লজিক থাকবে, সেখানে স্ক্যানিং নিয়ে কোনো কাজ হবে না। আর মেনে আমি কন্ট্রোল করছি, খালি কল করছি অ্যাপগুলোকে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজেও ডিএও আইডিয়াটা অ্যাপ্লাই হলো। দেখা যাক জাভাতে ডিএওতে কি করবো, আমরা হ্যান্ডেল করবো ইনপুটটা। অরিজিনাল প্রজেক্টে আমরা ডেটাবেস রিলেটেড আসবে ব্যাপার, সেখানে এখানে যাচ্ছি না। সার্ভিস লেয়ারের লজিকটা, কোনো স্ক্যানার থাকবে না, কোনো ইনপুট থাকবে না, এটা অ্যাপে আমি কন্ট্রোল প্রোগ্রাম ফ্লোটাকে নিয়ে কাজ করব। তো কি হলো, ইনপুটটাকে হ্যান্ডেল করব। ফ্যাক্টর ডিএও, এই যে নেম ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাক্টরের
ডেটা অ্যাক্সেস অবজেক্ট, সেই জন্য ফ্যাক্টর ডিএও। এবং ওই যে ক্যাপিটালাইজেশন না করলে কি হয়, করা দরকার, নাহলে প্যাকেজে একটু প্রবলেমে ফাঁসবো। তো এটা কি করলো, স্ক্যানারের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে আমরা একটা নাম্বার নিয়ে রিটার্ন করে দিই। একদম আমরা কি করতে পারতাম, একদম রিটার্ন এসসি ডট নেক্সট আইএনটি, মানে ইন্টিজারটা ইনপুট করে নিয়ে ওটাকেই রিটার্ন করে দিল। আবার একটা ভেরিয়েবলে নিয়ে সেটাকে রিটার্ন না করে ডাইরেক্ট রিটার্ন করতে পারি, সেটাই করা আছে। তো মেনে দেখা যাক, ফ্যাক্টর ডিএও ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার হলো ডিএও, এবার ইন্ট নাম্বার ইকুয়াল টু ডিএও ডট গেট নাম্বার হলো, নাম্বার অ্যাক্সেস হয়ে গেল। এইবার আমরা সার্ভিস লেয়ারে কল করলাম। ফ্যাক্টর সার্ভিস ক্লাসে কি আছে, জাস্ট ওই ফ্যাক্টরসের লজিকটা করা আছে। আর্গুমেন্টসে নাম্বারটাকে পাস করেছি আমরা। ফ্যাক্টর সার্ভিস ক্লাসের একটা অবজেক্ট সার্ভিস, সার্ভিস ডট ফাইন্ড ফ্যাক্টরস দিয়ে আর্গুমেন্টসে নাম্বার পাস করলাম। তাহলে স্ট্রাকচারগুলো দেখা যাক। আমি তো প্রথমে দেখিয়েছি প্লেন কিভাবে করা যেত, কিন্তু অভ্যাসটা চেঞ্জ করতে হবে ইন্ডাস্ট্রি থিঙ্কিংটাকে মাথায় রেখে, সেটাই এই ভিডিওর উদ্দেশ্য। আসি পাইথনে। তো পাইথনে কি হচ্ছে, সেম মেন অ্যাপটা আমরা app.py হিসাবে রেখেছি, dao.py ডেটা অ্যাক্সেস লেয়ারটা নিয়ে কাজ করার জন্য, আর সার্ভিস পাই লজিক। তো ফ্যাক্টর ডিএও যেখানে ডিফাইন করা আছে গেট নাম্বার, সেখানে রিটার্ন ইনপুট নিয়ে সেটা রিটার্ন করে দেওয়া হচ্ছে, মানে ডেটা অ্যাক্সেসটা হলো। দেন সার্ভিস লেয়ারে আসি, ক্লাস ফ্যাক্টর সার্ভিস। পাইথনেও তো উপস কনসেপ্ট ইউজ হচ্ছে, করাই যায়, সেই জন্য আমরা ক্লাস অবজেক্ট দিয়ে করছি জিনিসটা। তো ক্লাস ফ্যাক্টর সার্ভিসে কি আছে, ফাইন্ড ফ্যাক্টরস সেলফ কমা নাম্বার। এখানে ফ্যাক্টরস বলে একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করা আছে, সেখানে নর্মাল যেটা যেভাবে আছে অ্যাপেন্ড করা আছে ডিভিজারগুলোকে, মানে ফ্যাক্টরসগুলোকে, এবং সেটাকে সেই লিস্টটাকে আমরা রিটার্ন করছি। এবার মেনে কি আছে, app.py-তে ওপরে ফ্রম ডিএও ইম্পোর্ট ফ্যাক্টর ডিএও। এবার ফ্রম সার্ভিস ইম্পোর্ট ফ্যাক্টর সার্ভিস। এবার ডিফাইন মেইন ফাংশন, ডিএও ইকুয়াল টু কি, ফ্যাক্টর ডিএও, একটা অবজেক্ট তৈরি হলো। নাম্বার ইকুয়াল টু ডিএও ডট গেট নাম্বারকে কল করা হলো, যার ফলে আমরা উই আর গেটিং দ্য নাম্বারস এন্টার্ড বাই ইউজার। সার্ভিসে কি হলো, ফ্যাক্টর সার্ভিসের অবজেক্ট তৈরি হলো, এবং রেজাল্টের মধ্যে আমরা কি নিয়েছি, সার্ভিস ডট ফাইন্ড ফ্যাক্টরসকে কল করে নাম্বারটাকে পাস করা হচ্ছে। ফাইনালি প্রিন্ট করছি আমরা লিস্টটাকে, রেজাল্টটাকে। একটু লেখার স্টাইলটা আমরা ডাইরেক্টও লিখতে পারতাম, না লিখে এই যে ডেফ মেইন হিসাবে এটা ডিফাইন করা আছে, না ডিক্লেয়ার করে ডাইরেক্ট ওই ডিএওর থেকে প্রিন্ট ফ্যাক্টরস অব্দি 4টা লাইন 5টা লাইন লিখে দিতে পারতাম। রিপ নেম ইকুয়াল টু মেন, এই যে স্ট্রাকচারটা একটু শিখতে হবে, কিভাবে লেখা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আবার বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটু অন্যভাবে উপস্থাপনার চেষ্টা করছি, কোডিং স্টাইল, লেখা শেয়ার করব, একটু ভালো লাগে একটু অন্যভাবে শেয়ার করতে। আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। আমরা কিন্তু ওই ডেটাবেস নিয়ে কাজ করব। এটা তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড একটা সিম্পল প্রোগ্রাম, ফ্যাক্টরস কি করে করা যায় সিস্টেমেটিক ওয়েতে, সেটা দেখালাম। এত ঝামেলা করার কি দরকার, আমি ওই জায়গায় যাচ্ছি না, শিখতে তো হবে। দেন কিন্তু আই এম কামিং উইথ ব্যাকএন্ড, ফুল ব্যাকএন্ড ডেটাবেস নিয়ে, সেখানে CRUD অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ ওই শর্ট ফ্রম ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, সবই থাকবে। দেখতে থাকুন। আবার বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই ডেটাবেস নিয়ে এই লেয়ার্ড আর্কিটেকচারে কাজ দেখার জন্য।